শান্তিনিকেতন এক্সপ্রেসের স্পিড কিন্তু মানে ওঠেনি, এই লোকাল ট্রেনকে পিছনে ফেলে দিল। মালগাড়িতে এগুলো সবুজ ধানের ক্ষেত। বাঙালি এবং শান্তিনিকেতন অঙ্গাঙ্গিভাবে জড়িত, কারণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যেহেতু রয়েছেন। আজ সকাল সকাল বেরিয়ে পড়লাম হাওড়া স্টেশন থেকে বোলপুর শান্তিনিকেতনের উদ্দেশ্যে। 12337 শান্তিনিকেতন এক্সপ্রেসে চেপে চলে যাব সোজা বোলপুর শান্তিনিকেতন। সকাল সকাল হাওড়া স্টেশনের চারপাশটা ঠিক এরকমটা লাগছে এবং আজকে মেঘলা ওয়েদার। আর হাওড়া ব্রিজটাকে সবসময়ের জন্যই আমার ভালো লাগে এই জায়গা, মানে তোমাদের সকলেরও নিশ্চয়ই ভালো লাগে। আমাদের গর্ব হাওড়া ব্রিজ। 12337 শান্তিনিকেতন এক্সপ্রেস সপ্তাহের প্রতিদিনই হাওড়া স্টেশন থেকে ছাড়ে। আচ্ছা, এখানে আমি যে টিকিটটা কেটেছি সেটা হচ্ছে আমার 80 টাকা নিয়েছে, কেননা জেনারেল টিকিট। আর যদি আপনারা রিজার্ভেশন টিকিট কাটেন তাহলে সেক্ষেত্রে নেবে হচ্ছে 95 রুপিস। আর যদি আপনারা সিসি কাটেন, মানে দু উপায়ে কাটা যায় আর কি, সিসিতে হচ্ছে 315 টাকা। মানে মনে করুন আপনি রিজার্ভেশন পেলেন না, তাহলে কিন্তু এই জেনারেল টিকিট করেই চলে যেতে পারবেন। ঘড়িতে সময় এখন হচ্ছে 9টা 40 মিনিট। ট্রেন অলরেডি দিয়ে দিয়েছে হাওড়া স্টেশনে 12 নম্বর প্ল্যাটফর্মে। 10টা 5-এ ট্রেন পৌঁছাবে 12টা 15-তে। এই 2 ঘন্টা 15 মিনিট জার্নি, 2 ঘন্টা 10 মিনিট জার্নি, 145 কিলোমিটার জার্নি। এই জন্যই তো মানে ট্রেন জার্নি সব থেকে ভালো অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে। এই যে দেখা যাচ্ছে শান্তিনিকেতন এক্সপ্রেস 10টা 5 12 নম্বর। আর আমরা সবাই জানি ব্যস্ততম হাওড়া স্টেশন, সকাল থেকে মানুষজন তাদের গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য ব্যস্ত থাকেন, তাই এরকমটা চিত্র প্রায় প্রতিদিনই দেখতে পাওয়া যায়। 12337 শান্তিনিকেতন থেকে বোলপুরের শান্তিনিকেতন এক্সপ্রেস দাঁড়িয়ে রয়েছে, আর তার পাশে মেদিনীপুর দাঁড়িয়ে রয়েছে। এটা তো তোমার লোকাল ট্রেন। সিসির যে মানে সিটিং অ্যারেঞ্জমেন্ট সেটা থাকে হচ্ছে এরকমটা, মানে তিনটে এদিকে তিনটে এদিকে তিনটে। আর জেনারেলের যে সিটিং অ্যারেঞ্জমেন্টটা রয়েছে 3 জন করে, ঠিক এমনটা রয়েছে। আর একদম চলে এসেছি সামনের দিকে যে জেনারেল কম্পার্টমেন্ট রয়েছে সেটা সিটিং অ্যারেঞ্জমেন্ট তোমাদেরকে দেখাই। এই হচ্ছে জেনারেলে ঢোকার পর ঠিক এমনটা হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট, যেমনটা থেকে থাকে আর কি এক্সপ্রেস ট্রেনে। যাত্রাপথের 145 কিলোমিটার এখন সঙ্গী এই ট্রেন। ঘড়িত সময় 10টা 8, আর ট্রেন কিন্তু ছেড়ে দিল ইতিমধ্যেই, মানে নির্ধারিত সময়ের 3 মিনিট লেটে ট্রেন ছাড়লো। ওইদিকে একটা লোকাল ট্রেন ঢুকছে আমি দেখছি। আর আপনারা তো জানেন যে অফিস টাইমে কেমনটা ভিড় হয় লোকাল ট্রেনে, যদিও এই ট্রেনে এমন কিছু ভিড় নেই। আমাদের বনগাঁর দিকের ট্রেন হলে একদম এই সময়টাতে ফাটাফাটি অবস্থা হয়ে যায়। এদিকে হাওড়া থেকে অমৃতসর যাওয়ার ট্রেন অমৃতসর মেল সেটা দাঁড়িয়ে রয়েছে। এই মুহূর্তে 2 দিক থেকেই লোকাল ট্রেন পাস করছে। এই সকালের সময়টাতে বেশি আর কি লোকাল ট্রেন পাস করে। একদিক থেকে হাওড়া রামপুরহাট পাস করছে, আর একদিক থেকে হাওড়া মুম্বাই মেল সেটা কিন্তু পাস করছে। আমার খুব ইচ্ছে মুম্বাই যাওয়ার, জানি না কবে যেতে পারবো, আপনারা তো দেখতেই পারবেন এই চ্যানেলে। ঘড়িতে সময় 10টা বেজে 16 মিনিট। আরও একটি ট্রেন, কি ট্রেন এটা দেখা যাক। আমার এই ট্রেনের আনাগোনা দেখতে যে কি সুন্দর লাগে। বিশ্বভারতী ইন্টারসিটি, ঠিক আছে, সে বিশ্বভারতী ইন্টারসিটি 10টা 16 মিনিটে ঢুকছে হাওড়া স্টেশনে। এবার চলুন আপনাদের একটুখানি বাথরুম থেকে ঘুরে নিয়ে আসি। বাথরুমটা ঠিক কেমনটা রয়েছে সেটা একটুখানি দেখে নিই। 2 পাশে 2টো বাথরুম থাকে, আমরা সবাই জানি এগুলো আর বলার মতো কিছু নেই। এই মোটামুটি বাথরুমের অবস্থা, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নটাই রয়েছে মোটামুটি। এগুলো তো আমাদেরই দায়িত্ব, আমি প্রতিটা ব্লগেই বলে থাকি সেটা। দেখা যাক ফ্লাশ কাজ করছে নাকি। ইয়েস, কাজ করছে ফ্লাশ। আর এদিকে জল পড়ছে, এই মোটামুটি আয়না এরকম, এর থেকে আর কি বা হবে। আর বাইরের যে বেসিন, সে বেসিনের কলম কাজ করছে। এখনো শান্তিনিকেতন এক্সপ্রেসের স্পিড কিন্তু মানে ওঠেনি, তার আগে লোকাল ট্রেন কিন্তু বেরিয়ে যাচ্ছে তাড়াতাড়ি করে। রেস হচ্ছে একটা শান্তিনিকেতন এক্সপ্রেস এবং লোকাল ট্রেনের মধ্যে।
আর লোকাল ট্রেন কিন্তু দুরন্ত গতিতে এই মুহূর্তে বেরাচ্ছে। এই হাওড়া থেকে এই যে মানে এক্সপ্রেস ট্রেন আর লোকাল ট্রেনের যে রেস, এটা দেখতে কার কার ভালো লাগে কমেন্ট করে আমাকে নিশ্চয়ই জানাবেন। কিন্তু আগে বেরিয়ে গেল লোকাল ট্রেন, যদিও এক্সপ্রেস ট্রেন একদম বেরাবে একটু পরে আর কি, স্পিডটা যখন টানবে। হাওড়া স্টেশন পেরালেই এইটা হচ্ছে কারশেড, অনেকেই দেখে থাকবেন এই যখন যায়, যেখানে গাড়িগুলোর বিশ্রামাগার। লিলুয়া পার করে দুরন্ত গতিতে এবার কিন্তু গাড়ি ছুটে চলেছে, একদম দুরন্ত গতিতে, মানে টক্কর তো দিতে হবে তাই না। দেখুন লোকাল ট্রেনকে পিছনে ফেলে শান্তিনিকেতন এক্সপ্রেস এবার কিন্তু যাচ্ছে, এই লোকাল ট্রেনকে পিছনে ফেলে দিল। বেলুর স্টেশন ক্রস করছে। এদিক থেকে একটা মালগাড়ি যাচ্ছে, মালগাড়িতে এগুলো সম্ভবত রেলেরই যে মানে জিনিসগুলো, সেই জিনিসগুলোই রয়েছে, কিছু একটা তো রয়েছে রেলের, মানে সব লোহা টোহা দেখতে পাচ্ছি, কিছু এরকম ধরনের ম্যাটেরিয়ালস। যদি কারো জানা থাকে আমাকে কমেন্ট করে জানাবেন। আমার মনে হয় এটা আপনার এটার ওপরে রেলের যে ইয়েটা সেটা বসে, মানে রেলের যে কামরাটা সেটা বসে, আমার মনে হচ্ছে, এটা জানি না, ভুলও হতে পারি আমি। 117, 18, 19, 20 আবার বাড়ছে, এত কিলোমিটার বেগে এই মুহূর্তে যাচ্ছে। ঘড়িতে সময় 11:26 ঢুকে গেল বর্ধমান জংশন স্টেশন, যাত্রাপথের প্রথম স্টেশন। আর বর্ধমান জংশনে মোটামুটি 2 মিনিটের হল্ট রয়েছে। বেশ কিছু মানুষজন দেখলাম এখানে নামলেন বর্ধমানে, যেহেতু জংশন স্টেশন। তবে আমার প্রথমবার আসা এই বর্ধমান জংশন স্টেশনে, মানে এইদিকে আমি যেহেতু আসিনি। মিনিট 2 হল্টের পর ছেড়ে দিল ট্রেন। আর বর্ধমানের যে বিখ্যাত সেটা হচ্ছে এখানকার মিষ্টি। এখানকার মিষ্টি সত্যি বিখ্যাত, কারণ আমি কখনো আসবো এখানে এসে মিষ্টি খেয়ে যাব। অমৃত ভারত যে স্কিম চলছে মানে রেলওয়েজের, সেখানে কিন্তু মনে হয় বর্ধমান জংশনেরও নাম রয়েছে, কারণ কাজকর্ম চলছে। ট্রেন আবার দুরন্ত গতিবেগে ছুটে চলেছে বর্ধমান থেকে একদম সামনের দিকে, পরের হল্টে যাওয়ার জন্য কিন্তু একদম দুরন্ত গতিবেগে ছুটছে। আচ্ছা, বর্ধমানের কোড হচ্ছে BWN। চারিদিকে সবুজ ধানের ক্ষেত এই বর্ধমানের দিকে, জাস্ট অসাম লাগছে। ঢুকে গেল পরবর্তী স্টেশন গুসকরা। গুসকরার কোড হচ্ছে GKH। ঘড়িতে সময় হচ্ছে 12:02। এই গুসকরা তোমার বর্ধমানের মধ্যেই অবস্থিত। গুসকরা স্টেশনে কিন্তু অনেকজনই মোটামুটি নামলো, আমি যেটা দেখলাম, ঠিক আছে, ভিড়ভাড়টা দেখেই বুঝতে পারছো। কাপড় বিক্রিতে সমৃদ্ধ গুসকরা স্টেশন, আর কাঠের কাজও হয়ে থাকে এখানে। 1 মিনিট মতো হল্ট ছিল আর ট্রেন ছেড়ে দিল ইতিমধ্যেই। আর মোটামুটি যখন এখানে স্টেশন আসছে তখন এই যারা আছেন তারা উঠছেন, মানে যারা মানে বিক্রি করে যাদের জীবিকা নির্বাহ করেন। এই মুড়ি খাবো এখন আমরা, মোটামুটি খিদেটা অনেকটাই পেয়েছে। এই হচ্ছে মুড়ি, এতটা কোয়ান্টিটি রয়েছে। আমাদের ওখানকার মুড়িতে আলু ভাজা দেয় না, এখানে দেখছি আলু ভাজা দেয়। যাই হোক, সেটা মোটামুটি ভালো লাগবে। বাড়িতে আলু ভাজা দিয়ে খাই, মা করে। বোলপুরের আগে মুড়িটা টেস্ট করব। চলে আসলাম আমাদের গন্তব্য স্টেশন বোলপুর শান্তিনিকেতন। ঘড়িতে সময় 12:17। তো 12:15-তে মোটামুটি টাইম ছিল, ঠিকঠাক টাইমেই মোটামুটি ঢোকালো, 2 মিনিট তো লেট। 145 কিলোমিটার পথ অতিক্রম করে হাওড়া থেকে বীরভূম জেলার বোলপুর শান্তিনিকেতন চলে আসলাম। এবার এখান থেকে যাব আমাদের মেন যে গন্তব্যস্থল সেখানে। ভিডিওর প্রথমেই বলেছিলাম বাঙালির সাথে আত্মিক সম্পর্ক রয়েছে এই শান্তিনিকেতন, বোলপুর শান্তিনিকেতনের।
আর যদি এই সময়টাতে মানে এই দোল উৎসবের ঠিক আগে আগে এই সময়টাতে আপনারা আসতে চান তাহলে এটা একদম পারফেক্ট সময়। স্টেশনে যে ক্রাউডটা সেটা দেখেই বুঝতে পাচ্ছেন যে এই সময়টাতে এখানে এই বসন্ত উৎসবের জন্য কেমনটা ভিড় হতে চলেছে। আর এই হচ্ছে বোলপুর স্টেশনের একদম সামনেটা। হাওড়া থেকে বোলপুর আসতে মোটামুটি সময় নিল হচ্ছে 2 ঘন্টা 10 থেকে 15 মিনিট মতো। এবার এখান থেকে টোটো অ্যাভেলেবেল রয়েছে, মানে এই যে টোটোগুলো যাচ্ছে আপনার যে ডেস্টিনেশন সেখানে কিন্তু সোনাঝুরি হাট থেকে শুরু করে বাকি যে জায়গাগুলো এখান থেকে আপনারা যেতে পারবেন। আজকের এই ভিডিওটাতে আপনাদেরকে দেখালাম যে হাওড়া থেকে আমি কিভাবে জার্নি করলাম, ট্রেনের ভিতরে যে ইন্টেরিয়র কী কী পাওয়া যায়, কী কী ফেসিলিটিস রয়েছে সেটা দেখানোর চেষ্টা করলাম। কেমনটা লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই জানাবেন। পরবর্তী ব্লগে আবারও দেখা হচ্ছে সবার সাথে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনি আমার চ্যানেলের সাথে জুড়ে থাকতে সাবস্ক্রাইব করতে পারেন, তাহলে আগামী দিনে আমি যে জার্নিগুলো করব আপনার কাছে সেগুলো পৌঁছে যাবে। আশা করি ভালো লেগেছে। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শিগগিরই সকলের সাথে। ততক্ষণের জন্য বিরতি নেব। ভালো থাকবে, টাটা।